সেই 1757 সাল থেকে বাংলার নবাবের পরাজয়ের পর থেকে ব্রিটিশ গরিব মানুষকে পায়ের নিচে রাখত। আমরা ধনীদের মাথায় করে রেখেছি। চাঁদাবাজ কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ব্রিটিশে দেশের ব্যবসার নামে এসেছিল, গভীর ষড়যন্ত্র করে দেশ দখল করে নিল। 200 বছর শোষণ করে ধন সম্পত্তি লুট করলো। আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ব্রিটিশ দিয়েছে গুলি, লাঠি, চাবুক। আমরা দিয়েছি চাঁদাবাজ, মাফিয়া, কিলার, নেতা আর গুলি। ব্রিটিশ দিয়েছে নীল চাষ, কালাপানি, সেকুলারিজম। আমরা দিয়েছি রেডিও টিভিতে সুপার হিট মোকাবেলা। আর আইন সবাই আইরাম গোয়ারামের খেল। 51 বছর আগের এক মধ্যরাত্রে পরাধীনে দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে। স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি। স্বাধীনতা এসেছে, তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে। ভোট নামক রাষ্ট্রযজ্ঞ, বিশ্বাসঘাতকে ভরা রাষ্ট্রযন্ত্র, গণতন্ত্র নামক চেহারাটা ভুল সিদ্ধান্তের নেয়, প্রগতি নামক লক্ষ্যখানে স্ট্যাটিস্টিক, সম্পত্তি নামক বিস্ফোরণে চুরমার, ঐতিহ্য নামক মসজিদ মন্দিরের ঝগড়া, সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 49 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 1976 সালে 17 নভেম্বর অসহায় বাংলাকে রেখে চলে গিয়েছিলে। 49 বছর ধরে সবুজ বাংলা অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি ভাষা নিয়ে বলছি। ধন্যবাদ সবাইকে। স্বরচিত কবিতা ভালো লাগলে লাইক, কমেন্টস করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।